যেখানে সিরাজ এত সুন্দর বল করে ইন্ডিয়াকে ম্যাচটা ড্র করতে সাহায্য করলো, সেই খুশিটা 2 দিনও থাকলো না। তার মধ্যে শোনা যাচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মাকে ওডিআই থেকে সরে যাচ্ছে গৌতম গম্ভীর, যেখানে সিএসকে সঞ্জু স্যামসনের ট্রেড ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। অন্যদিকে শুভমান গিল, জয়সওয়াল, সাই সুদর্শন এবং সূর্যকুমার ইয়াদব নিয়ে বড় বড় আপডেট। তাই বলে চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব দিয়ে ভিডিও ওয়াচিং। প্রথম যে খবরটা, ইন্ডিয়া লাগভাগ ম্যাচটা হেরে গেছে, ইংল্যান্ড লাগভাগ ম্যাচটা জিতে, ইংল্যান্ডকে লাগতো 35 রান ম্যাচটা জিততে। সেখানে 2 বলে 4 চলে আসে আর 27 রান লাগে। সেখান থেকে টোটাল ম্যাচটা ঘুরলো কয়টা ওভারে 3টা উইকেট নিয়ে ম্যাচটা একদম ঘুরিয়ে দিল। লাস্টে 1 উইকেট লাগতো আশিস কৃষ্ণা নিয়ে 6 রানে ম্যাচটা ইন্ডিয়াকে জিতে দেয়। সেই ম্যাচ, সেই 5 নাম্বার টেস্টে ঋষভ পান্ট, বুমরা কেউ ছিল না। কিন্তু মোহাম্মদ সিরাজ নিচের খাতে দায়িত্বটা তুলে ইংল্যান্ডের ব্যাটসম্যানকে সব ধরাশায়ী করে দেয়, ইন্ডিয়াকে সিরিজটাকে ড্র করতে সাহায্য করে। যেখানে দুটো খেলোয়াড়ের নাম না বললে হয় না। প্রথম নাম হলো ঋষভ পান্ট, সেকেন্ড নাম হলো কিস ওকস। সেখানে ঋষভ পান্টের পায়ের চোট নিয়ে ব্যাট করতে হয়, সেখানে কিস ওকস নিজের হাতের চোট নিয়ে, এতে সিলভার দুজন নিজের চোট নিয়ে নিজের দেশের জন্য ব্যাটিং করতে আসে। দ্বিতীয় যে খবরটা, বিরাট কোহলি রোহিত শর্মা ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে প্রথমে প্রস্তুতি নিয়ে নিছে তার রিটায়ারমেন্ট নেওয়ার জন্য। আমরা জানতাম যে টেস্টে একবার জিতে তাহলে গৌতম গম্ভীর, রোহিত শর্মা আর বিরাট কোহলিকে সরানোর জন্য প্রচেষ্টা লাগাই দেবে। গৌতম গম্ভীর চায় যে ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027 নতুন দুই একসাথে যাতে খেলে। শোনা যাচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা এজ হয়ে যাবে 40 আর বিরাট কোহলি এজ হয়ে যাবে 39। এই কারণের জন্য বিরাট কোহলি রোহিত শর্মাকে সরাতে চাচ্ছে। আর এই কয়দিন আগে তোমার ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ওডিআই টা ক্যান্সেল হয়ে গেছে। এখন তোমরা বিরাট কোহলি আর রোহিত শর্মা দেখতে পাবো অক্টোবর মাসে 19 তারিখে। 3 নম্বর খবর, সঞ্জু স্যামসন সিএসকে ট্রেড ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। রাজস্থান একটা বড় হস্তি বলছে সঞ্জু স্যামসন রাজস্থানকে ছেড়ে কোথাও যাবে না। জয়সওয়াল রাজস্থানকে ছেড়ে কলকাতা যাচ্ছে, সেটা একটা ভুল নিউজ। সঞ্জু স্যামসন আর জয়সওয়াল রাজস্থানকে ছেড়ে এখন কোথাও যাচ্ছে না। 4 নম্বর খবর, সূর্যকুমার ইয়াদব এশিয়া কাপ 2025-এ ব্যাক। আমি আগের ভিডিও বলছি সূর্যকুমার ইয়াদব চোটের কারণে এশিয়া কাপ 2025 না খেলতে পারে। এখন কথা সোর্সের দ্বারা জানা গেছে সূর্যকুমার ইয়াদব এশিয়া কাপ 2025-এর জন্য একদম ভিডিও গেছে, সবগুলো ম্যাচে ক্যাপ্টেনশিপ করতে দেখা যাবে। সূর্যকুমার ইয়াদব ছিল না এশিয়া কাপ 2025-এ হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপ করার কথা চলছিল। সূর্যকুমার ব্যাক করছে বলে এখন এশিয়া কাপ 2025 সূর্যকুমার ক্যাপ্টেনশিপ করতে দেখা যাবে। এশিয়া কাপ 2025 ওপেনিং করতে পারবে শুভমান গিল আর জয়সওয়াল। 3 নম্বর সাই সুদর্শন। 5 নম্বর খবর, সিএসকে রাজস্থানে সঞ্জু সঙ্গে ট্রেডটা ক্যান্সেল হয়ে গেছে। এখন সিএসকে দিল্লির সঙ্গে অ্যাপ্রোচ করতেছে কেএল রাহুলকে। সঞ্জু স্যামসন না রে কেএল রাহুল, দুজনের মধ্যে একজন সিএসকে আসলে সিএসকে ভালো হবে। হয় কি হয় না এটা কি কয়দিনের মধ্যে জানা যাবে। 6 নম্বর খবরটা, আয়ুষ বাদুনিকে নিয়ে। আয়ুষ বাদুনিকে যেখানে এলএসজি ছেড়ে দেবে, সেখানে এলএসজির সঙ্গে দুটো টিম অ্যাপ্রোচ করছে আয়ুষ বাদুনির জন্য। প্রথম হলো গুজরাট টাইটেন, দ্বিতীয় হলো রাজস্থান রয়্যালস। এই ডিলটা এখন ক্যাশ হবে না, কোনো ব্যাটসম্যান নিয়ে হবে, এখন শোনা যায়নি। আর দেখা যায় আয়ুষ বাদুনি দুটো টিমের মধ্যে কোন টিমে যায়।